আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, দেখুন মকরের কর্ম সংক্রান্ত বিষয় একটা বিশেষ পরিবর্তনের জায়গা এবার কিন্তু আমরা পেতে চলেছি। বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা চাকরি করেন, বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা ব্যবসা করেন, বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা অন্যান্য কোনো প্রফেশনের সাথে কানেক্টেড। সবার প্রথম একটা বিষয় আপনাদের সাথে খুব দায়িত্ব নিয়ে আমি শেয়ার করতে চাই, যারা এরকম মাল্টিপল বিষয়ের সাথে কানেক্টেড আছেন, মাল্টিপল ম্যাটারে যারা সংযুক্ত আছেন, আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার পজিটিভিটির মাত্রাটাও কিন্তু ধীরে 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 ডেভেলপ করবে। মকর রাশির আমরা প্রচুর প্রোগ্রেস পাব। আমি বিশ্বাস করি মকর রাশির বেশ কয়েকটা বিষয়ে প্রোগ্রেস আসার সম্ভাবনা বেশি, যার মধ্যে ভালো প্রোগ্রেস আমরা পেতে পারি মকরের যারা সেলফ প্রফেশনে আছে। সেলফ প্রফেশন বলতে সেটা অ্যাক্টিং হতে পারে, সেটা স্কিল ওরিয়েন্টেড কোনো কাজ হতে পারে, সেটা অন্য কোনো ধরনের শৌখিনতামূলক কাজ হতে পারে, বা কাউন্সিলিং হতে পারে। আপনি হয়তো কেরিয়ার কাউন্সিলর, আপনি হয়তো সাইকোলজিক্যাল কাউন্সিলিং করেন, আপনি হয়তো ইয়োগা করান, বা আপনার হয়তো অন্য কোনো বিষয়ের এক্সপার্টিস আছে। যদি এই রকমের এক্সপার্টিস, এই ধরনের পজিটিভ ভাইবস আপনার মধ্যে থেকে থাকে, আমি মনে করি সেই পেশা বা বৃত্তিতে আপনি কিন্তু এই সময়ে নিজেকে আরও বেশি স্টেবল করতে পারবেন। এই সময় বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় কোনো রকম ব্যয় করা আপনার জন্য অনুচিত। এই সময় অপ্রয়োজনীয় ব্যয় আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি কোনোভাবেই চাইব না আপনি অপ্রয়োজনীয় কোনো ব্যয় করুন। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। যাই করুন অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু করা যাবে না। অপ্রয়োজনীয় ব্যয় করলেই সমস্যা, অপ্রয়োজনীয় ব্যয় করলেই জটিলতা, অপ্রয়োজনীয় ব্যয় করলেই কিন্তু বিভিন্ন স্ট্রেসের মধ্যে আপনাকে পড়তে হবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের আরও একটি নতুন এপিসোডে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই মকর, ক্যাপ্রিকন, কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি। অবশ্যই তত্ত্বের দিক থেকে বলতে গেলে পৃথ্বীতত্ত্বের রাশি, এবং প্রকৃতির দিক থেকে বলতে গেলে চর প্রকৃতির রাশি। মকরের নানা গুণ, মকর রাশির গুণ প্রচুর। শুক্র মকরের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ শুক্র মকরের 10মপতি, শুক্র মকর রাশির 5মপতিও, এবং এই 5মপতি ও 10মপতি আসছেন দ্বাদশে। দেখুন সব ট্রানজিট তো ভালো হয় না, কিছু কিছু ট্রানজিটের না লিমিটেশন থাকে। আর যখন আমরা ট্রানজিটের লিমিটেশন দেখতে পাই, সেই লিমিটেশন নিয়ে আমাদের কিন্তু ভাবা দরকার বা ভাবা উচিত। প্রসঙ্গত আমি আপনাদের কিছু বিষয় আজকে শেয়ার করতে চলেছি, আজকে কিছু বিষয় আপনাদের শেয়ার করতে চাই। সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই, দেখুন বর্তমান পরিস্থিতি বহু মকর স্ট্রেসে। কেন স্ট্রেসে? কারণ 7.5 বেরিয়ে যাওয়ার পর আমাদের এক্সপেকটেশন ছিল অনেক বেশি, সেই এক্সপেকটেশন আমরা দেখলাম দিন শেষে ফুলফিলমেন্ট হলো না। আমরা যেটা ভেবেছিলাম, যে জিনিসটা আমাদের চাহিদার মধ্যে ছিল, আমরা চেয়েছিলাম যে বিষয়গুলো হোক, যাই হোক কোনো একটি কারণে, সেটা জ্ঞাত হোক অজ্ঞাত হোক, জিনিসগুলো হয়নি, আমরা সফলতার কেন্দ্রে পৌঁছাতে পারিনি। চেয়েছিলাম কিন্তু অনেক মকর রাশি পারেনি। উপরন্তু কিছুদিন আগে আমরা দেখলাম অনেকের জব লস হলো, অনেকে কর্মচ্যুত হলেন, কর্ম হারালেন, এবং
একটা স্ট্রেসের মধ্যে নতুন করে একটা স্ট্রেসের জন্ম নিল আপনার জীবনচক্র। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, দেখুন মকরের কর্ম সংক্রান্ত বিষয় একটা বিশেষ পরিবর্তনের জায়গা এবার কিন্তু আমরা পেতে চলেছি। বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা চাকরি করেন, বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা ব্যবসা করেন, বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা অন্যান্য কোনো প্রফেশনের সাথে কানেক্টেড। সবার প্রথম একটা বিষয় আপনাদের সাথে খুব দায়িত্ব নিয়ে আমি শেয়ার করতে চাই, যারা এরকম মাল্টিপল বিষয়ের সাথে কানেক্টেড আছেন, মাল্টিপল ম্যাটারে যারা সংযুক্ত আছেন, আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার পজিটিভিটির মাত্রাটাও কিন্তু ধীরে 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 ডেভেলপ করবে। মকর রাশি জাতক জাতিকাদের কর্মজীবনে যাদের ভগবান না করুক সমস্যা এসেছে, অলরেডি এসেছে যাদের, এটা মাথায় রাখবেন, পরিস্থিতি ইমপ্রুভ করে যাবে আপনার। এই সেম সিচুয়েশন কন্টিনিউ করবে না, কোনোভাবেই কন্টিনিউ করতে পারে না। এই সেম সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আপনার অনেকটা প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব। তবে একটাই কথা, হয়তো চাকরি করতেন কলকাতায় বাড়ির কাছে, যেতে হতে পারে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, হোয়াটএভার, দূরে, বার্থ প্লেস থেকে দূরে। এই মুহূর্তে যে কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা আমরা মকরের দেখছি, এই মুহূর্তে যে চাকরির প্রাপ্তির সম্ভাবনাটা আমরা মকরের এক্সপেক্ট করছি, সেটা নিশ্চিতভাবেই জন্মস্থান থেকে দূরে, বর্তমানে যেখানে আপনি আছেন 100% সেই জায়গাটা থেকে অনেক দূরে। তবে হ্যাঁ, গ্রোথ আছে, সিস্টেমেটিক্যালি গ্রোথ আপনি পাবেন, সিস্টেমেটিক্যালি সুযোগ আপনি পাবেন, সিস্টেমেটিক্যালি সুবিধাজনক জায়গা আপনার তৈরি হবে। সো একটা সুবিধার সম্ভাবনা স্ট্রংলি লক্ষ্য করতে পারছি, রাশি যদি আপনার মকর হয়ে থাকে সেক্ষেত্রে। মকর রাশির আমরা প্রচুর প্রোগ্রেস পাব। আমি বিশ্বাস করি মকর রাশির বেশ কয়েকটা বিষয়ে প্রোগ্রেস আসার সম্ভাবনা বেশি, যার মধ্যে ভালো প্রোগ্রেস আমরা পেতে পারি মকরের যারা সেলফ প্রফেশনে আছে। সেলফ প্রফেশন বলতে সেটা অ্যাক্টিং হতে পারে, সেটা স্কিল ওরিয়েন্টেড কোনো কাজ হতে পারে, সেটা অন্য কোনো ধরনের শৌখিনতামূলক কাজ হতে পারে, বা কাউন্সেলিং হতে পারে। আপনি হয়তো কেরিয়ার কাউন্সিলর, আপনি হয়তো সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন, আপনি হয়তো ইয়োগা করান, বা আপনার হয়তো অন্য কোনো বিষয়ের এক্সপার্টিস আছে। যদি এই রকমের এক্সপার্টিস, এই ধরনের পজিটিভ ভাইবস আপনার মধ্যে থেকে থাকে, আমি মনে করি সেই পেশা বা বৃত্তিতে আপনি কিন্তু এই সময়ে নিজেকে আরও বেশি স্টেবল করতে পারবেন। দেখুন মকরের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে ব্যয়ে। এই সময় বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় কোনো রকম ব্যয় করা আপনার জন্য অনুচিত। এই সময় অপ্রয়োজনীয় ব্যয় আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি কোনোভাবেই চাইব না আপনি অপ্রয়োজনীয় কোনো ব্যয় করুন। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। যাই করুন অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু করা যাবে না। অপ্রয়োজনীয় ব্যয় করলেই সমস্যা, অপ্রয়োজনীয় ব্যয় করলেই জটিলতা, অপ্রয়োজনীয় ব্যয় করলেই কিন্তু বিভিন্ন স্ট্রেসের মধ্যে আপনাকে পড়তে হবে। সো একটু খেয়াল রাখতে হবে। আর যাই করুন অপ্রয়োজনীয় কোনো রকম ব্যয় প্লিজ করবেন না, এতে আপনার জটিলতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো ধীরে সুস্থে পথ চলুন, কোনো রকম ব্যয়ের মধ্যে হঠাৎ করে যাবেন না, ধীরে সুস্থে পরিকল্পনা করুন। কোনো রকম তাড়াহুড়ো বা এক্সট্রিম তাড়াহুড়ো করার দরকার নেই। যা করবেন, যেটুকু করবেন বুঝে শুনে করুন, তাতে আমার মনে হয় সাকসেস রেট আপনার অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। মকর রাশি জাতক জাতিকাদের এর আগে আপনারা এটাও দেখেছেন যে বন্ধু ভাগ্যের জায়গাটা ঠিক নেই, ফ্রেন্ডশিপ জনিত বাধা। তবে এখন যেটা ইম্পর্টেন্ট,
কারোর জন্য, সে বন্ধু হোক, কাছের বন্ধু হোক, জিগরি দোস্ত হোক, কারোর জন্য খরচ এই সময় বেশি করা যাবে না। আমি তো বললাম যে ব্যয়ের ক্ষেত্রে এক্সট্রা সচেতনতা রাখুন, না হলে কিন্তু মুশকিল আছে, না হলে কিন্তু সমস্যা আছে, ক্ষতি হতে পারে। আমি আবারও রিপিট করলাম, হয়তো অনেকের অপছন্দ হবে আমার কথা, হতেই পারে। দেখুন, আপনার পছন্দ হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার ভালো হওয়া। আপনি আমাকে কতটা সরলভাবে গ্রহণ করলেন তার থেকেও বেটার হচ্ছে আপনার ভালো হওয়া। সো সিগনিফিকেন্টলি চেষ্টা করুন এই সময় খরচ কমানোর। এমনিতেও দ্বাদশে মঙ্গল, তৃতীয় শনি, শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট, খুব দূরে ভ্রমণ করাও মকরের এখন দরকার নেই। অপ্রয়োজনীয় ট্রাভেলিং, আননেসেসারি ট্রাভেলিং বাদ দিতে হবে। আননেসেসারি যে কোনো ধরনের কমিউনিকেশন, কোলাবোরেশন বাদ দিতে হবে। এই সময় অতিরিক্ত ফোকাসড করতে হবে নিজের উপরে। এবং আমি মনে করি যে আপনি যদি সঠিকভাবে একটা পরিকল্পনা করতে পারেন না, আপনার লাইফের অর্ধেক প্রবলেম এমনিতেই কেটে যাবে। পরিকল্পনা সঠিক হতে হবে, পরিকল্পনা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, সিস্টেমটাকে ঠিক করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, সিস্টেমটাকে ঠিক করা। বহু মকর একটা রং সিস্টেমে, একটা রং ম্যাটারের সাথে কানেক্টেড। সিস্টেমটাই ঠিক নেই, দিক দর্শনটাই ঠিক নেই। তাই দিক দর্শনটা ঠিক করতে হবে, যে আমি কোন রাস্তায় হাঁটছি, সেই রাস্তায় হেঁটে আমার আদতেও লাভ হবে কিনা। পলিটিক্সে মকরের এক্সট্রিম সফলতা। অনেকে আছেন না, দেখবেন মেকআপের সাথে যুক্ত, মেকআপ আর্টিস্ট, তারা পর্যন্ত ভালো ফল পাবেন। মেকআপের সাথে যারা যুক্ত, মেকআপ আর্টিস্ট হিসেবে যারা আছেন, তারা ভালো ফল পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তাদের একটা প্রোগ্রেস, তাদের একটা অগ্রগতি, তাদের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পারবো। মকর খেয়াল করবেন এই সময় মকরের যারা পুষ্পরাগমণি অর্থাৎ পোকরাজ ধারণ করে আছে, এবং বৃহস্পতি যাদের নেগেটিভ, মকর রাশি হলেও লগ্ন আপনার ভিন্ন হতে পারে। তো খেয়াল রাখুন, যে সমস্ত মকরের লগ্ন বৃষ, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের লগ্ন বৃষ, কিংবা যাদের লগ্নটাই মকর, বা যাদের লগ্নটা হচ্ছে সিংহ, বা যাদের লগ্নটা হচ্ছে মেষ, খুব খেয়াল রাখবেন এই সময় মকর রাশির ক্ষেত্রে বলে দিলাম। ওভারঅল এক্সট্রিম নেগেটিভ নয়, বাট খেয়াল রাখার সময়। আর আমি দুটো জিনিসে খুব বিশ্বাস করি, সব কিছুর মধ্যে সবার আগে আমার কাছে গণেশের চরণ, তার থেকে বেটার কিছু পৃথিবীতে হতে পারে না আমার জন্য। আর সেকেন্ড হচ্ছে মন্ত্রে আমি খুব বিশ্বাসী। সো খেয়াল রাখুন, যারা রেগুলার ইষ্টের নাম নেন, ইষ্ট সেবা করেন, মন্ত্র জপ করেন, নানা রকমের সিস্টেমেটিক্যালি করবেন, ভালো হবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।